ও মুসলমানেরা, কেন কথাটুকু বললাম? যেই কোরআন মক্কা মদিনা নাজিল হওয়ার কারণে মক্কা মদিনার দাম বেড়ে যায়, রমজানুল মুবারক নাজিল হওয়ার কারণে 12টি মাসের ভিতরে রমজানের দাম বেড়ে যায়, কোটি কোটি ফেরেশতাদের ভিতরে জিবরাইল আমিনের দাম বেড়ে যায়। ও মুসলমান, এই কোরআন যদি আপনার আমার জীবনে মেনে নেয়, আপনার আমার দাম বাড়বে নাকি কমবে? জাতীয় সংসদে আপনি কোরআনকে পাঠাতে পারেন, কোরআনের ছোঁয়ায় যদি মক্কা মদিনার পরিবর্তন আসে, কোটি কোটি ফেরেশতার ভিতরে জিবরাইলের দাম বাড়ে, রমজানের দাম বাড়ে। যদি বাংলাদেশের চালিকা শক্তি রাষ্ট্রীয় সংসদে যদি কোরআনটাকে সেট করতে পারতাম, আপনার আমার জীবন সোনার যুগে পরিণত হয়ে যেত। মনে রাখবেন, এই মুসলমানদেরকে আর ধোঁকা দিয়ে বোকা বানানোর দিন শেষ হয়ে গেছে। আর মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবেন, এই চিন্তা যারা লালন করে, আমরা মনে করি তারা এখন পর্যন্ত বোকার স্বর্গে বসবাস করে। আপনারা সকলে কেমন আছেন? মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে সুস্থতার নিয়ামতের ভিতরে রেখে কোরআনুল কারীমের মজলিসে তাফসীরের প্রোগ্রামে আসবার জন্য, বসবার জন্য তৌফিক দিয়েছেন। সেই মহান মাবুদের দরবারে সকলে বিনীত চিত্তে নত শিরে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চাইলে এই সময় আপনাকে আমাকে মেডিকেলের সিটে রাখতে পারতেন কিনা? পারতেন না, তেনার ক্ষমতা নাই। চাইলে এই সময় আপনাকে আমাকে টিভির সামনে, নাট্য মঞ্চের সামনে, টেলিভিশনের সামনে, বিভিন্ন নাটক সিনেমার ভিতরে রাখতে পারতেন কিনা? অথবা এই সময় আপনাকে আমাকে মৃত্যু দিতে পারতেন, ঠিক কিনা? এত কিছু বিপদ আপদ মুসিবতকে রক্ষা করে বাদ দিয়ে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনুল কারীমের মতো সম্মানিত কিতাবের আলোচনা শুনবার জন্য, বসবার জন্য, আসবার জন্য তৌফিক দিয়েছেন, সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? দরুদ এবং সালাম সর্বকালের সর্বযুগের শোষিত, নির্যাতিত, মাজলুম জনতার মুক্তির পথ, মুক্তির অবলম্বন, যিনি ছিলেন এই পৃথিবীর একমাত্র শর্তের সাধক, কর্তব্যের মহান বাহক, যার আদর্শে ব্যতিরেকে পৃথিবীতে শান্তি আসেনি, কিয়ামত পর্যন্ত যার আদর্শ ছাড়া শান্তি আসতে পারে না, সেই নবীজির সামনে দরুদ এবং সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এটা তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক কি না? আমার হাতে যে কিতাবটা দেখা যাচ্ছে, কিতাবটার নাম কি? আওয়াজ হয়নি, বলুন কিতাবটার নাম কি? এই কিতাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, কিতাবের ছোঁয়া যেখানে লাগছে, যেখানেই লেগে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মহা সম্মানিত কিতাবের ছোঁয়া লাগার কারণে সেই জিনিসটার দাম বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন সকলে। প্রমাণ, এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো রাষ্ট্র তৈরি করেছে, বাংলাদেশের মতো স্বয়ং সম্পূর্ণ 228টা রাষ্ট্র, 165টা স্বাধীন রাষ্ট্র রয়েছে। এতগুলো রাষ্ট্রের ভিতরে একটি রাষ্ট্রের দাম, মর্যাদা আল্লাহর কাছে বেশি, নাম সৌদি আরব। কেন? মুফাসসিররা প্রশ্ন করে বসেন। মুফাসসিরগণ বলেন সৌদির দাম কেন বেশি? সাধারণত আপনার আমার মতো সাধারণ মানুষ উত্তর দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং তেনার রওজা মুবারক মদিনায়, এজন্যই। এই পৃথিবীর সকল মুফাসসির একমত, রাসূলের রওজা মুবারক মদিনা থাকার কারণে, মক্কায় জন্ম হবার কারণে মক্কা মদিনার দাম বাড়ে নাই। মক্কা মদিনার দাম কেন বাড়লো? মক্কাতেও কোরআন নাজিল হয়েছে, মদিনাতেও কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন সকলে। আর একটি কথা পরিষ্কার করে দেই, মক্কা মদিনার মানুষ কি খুব ভালো ছিল? আরো জোরে। এই পৃথিবীতে আল্লাহ পাক যতগুলো নবী রাসূলকে প্রেরণ করেছেন, তার বেশিরভাগ নবীকে, বেশিরভাগ রাসূলকে
সৌদি আরবে পাঠিয়েছেন। তার মানে সৌদির মানুষ এত খারাপ ছিল, তাদের কাছে বারবার নবী এবং রাসূলকে পাঠাতে হয়েছে। সেই রাষ্ট্রের মতো রাষ্ট্রকে মহা সম্মানিত করলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। একটি মাত্র কারণ, মক্কাতেও কোরআন নাজিল হয়েছে, মদিনাতেও কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনার দাম বাড়িয়ে দিয়েছে। শুধু কি আজ না কিয়ামত পর্যন্ত? সম্মান কার? সম্মান কোরআন, সম্মান কার? তাহলে কোরআনের সম্মানে মক্কা দাম বেড়ে গেল, কোরআনের সম্মানে মদিনার দাম বেড়ে গেল। দ্বিতীয় নম্বর কথা বলছি, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস শুরু করে মুহররম রবিউল আউয়াল এরকম আছে না 12টা মাস? দাম কার বেশি? কথা হচ্ছে না, দাম কার বেশি? রমজানকে যদি প্রশ্ন করা হয় রমজান তোমার দাম বেশি কেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। আমি রমজান মাস, আমার দাম নাই, আমার মর্যাদা নাই। আমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতির জন্য হেদায়েতের একমাত্র অবলম্বন, মুক্তির একমাত্র পথ কোরআন নাজিল করেছে। এজন্য রমজানের দাম বেড়ে গেছে। তাহলে 12টা মাসের ভিতরে রমজানের দাম বাড়লো না কমলো? এরপরে কোটি কোটি ফেরেশতা রয়েছে, সেই ফেরেশতাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের দাম বাড়িয়ে দিয়েছে। একদিন জিবরাইল এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আল্লাহ পাক আমার দাম কেন বাড়িয়ে দিয়েছে? নবীজি বললেন না। মুসলমান ভাইরা রে আমার, জিবরাইল যখন নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ কেন আমার দাম বেড়ে গেল, নবীজি বললেন জিবরাইল তোমার দাম বেড়ে যাওয়ার পিছনে কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা করেছেন। তার আগে জিবরাইল তোমাকে আমি একটু প্রশ্ন করতে চাই, বলো তো এই পৃথিবীতে কতগুলো ফেরেশতা রয়েছে? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এতগুলো ফেরেশতা রয়েছে যার হিসাব আমি জিবরাইলের পক্ষে দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? রাসূল বললেন জিবরাইল এরপরেও বলো তো দেখি কতগুলো ফেরেশতা রয়েছে। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ একটু উদাহরণ আপনাকে দিতে চাই। নবীজি বললেন জিবরাইল কি উদাহরণ? যে 7 আসমানের উপরে বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে, প্রতি ওয়াক্তে নামাজি এই মসজিদে 70 লক্ষ করে ফেরেশতা নামাজ পড়ে। আল্লাহু আকবার। কয় লক্ষ? দিনে কয়বার নামাজ হয়? আরো জোরে। তে এক ওয়াক্ত নামাজে 70 লক্ষ ফেরেশতা নামাজ পড়ে, দৈনিক 5 বার নামাজ হয়। জিবরাইলকে রাসূল বললেন হে ভাই জিবরাইল এই ফেরেশতা আবার কতদিন পর ওই মসজিদে আবার নামাজ পড়ে? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ প্রতি ওয়াক্ত সালাতে যদি 70 লক্ষ করে ফেরেশতা নামাজ পড়ে, দৈনিক 5 ওয়াক্ত সালাত তারা আদায় করে, কিন্তু একটা ফেরেশতার সৌভাগ্য জুটবে না হায়াতে জিন্দেগানিতে আরেকবার নামাজ পড়ার। হায়াত ফুরাই যাবে, ফেরেশতা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক বলছেন ওই মসজিদে আরেকদিন গিয়ে নামাজ পড়বে, সালাত আদায় করবে, এই সৌভাগ্য কোন ফেরেশতার জুটবে না। তাহলে ফেরেশতা কম না বেশি? তো এতগুলো ফেরেশতার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাম বাড়াইলেন কয়জনের? কেন? ইয়া রাসূলুল্লাহ এই কোটি কোটি ফেরেশতার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মহা সম্মানিত কিতাবের আনয়নের দায়িত্ব, পৃথিবীতে আগমনের দায়িত্ব কোন ফেরেশতাকে দেয় নাই, আমি জিবরাইলকে দিয়েছি। আমি জিবরাইল সাক্ষ্য দিয়েছি যে জন আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন আমার মাধ্যমে প্রেরণ করেছে। আমি জিবরাইল জানি এই কোরআন নাজিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার দাম বেড়ে গেল। ও মুসলমানেরা কেন কথাটুকু বললাম? যেই কোরআন মক্কা মদিনা নাজিল হওয়ার কারণে মক্কা মদিনার দাম বেড়ে যায়, রমজানুল মুবারক নাজিল হওয়ার কারণে 12টি মাসের ভিতরে রমজানের দাম বেড়ে যায়, কোটি কোটি ফেরেশতাদের ভিতরে জিবরাইল আমিনের দাম বেড়ে যায়। ও মুসলমান এই কোরআন যদি আপনার আমার জীবনে মেনে নেয়, আপনার আমার দাম বাড়বে নাকি কমবে? আওয়াজ হয় নাই? তাহলে মক্কার দাম বেড়ে গেল, মদিনার দাম বেড়ে গেল, জিবরাইলের দাম বাড়লো, রমজানের দাম বাড়লো। আর আপনি আমি যদি বাস্তব জীবনে মেনে নেই, তাহলে আপনার আমার দাম বাড়বে নাকি কমবে?
তাহলে কোরআনটাকে বাস্তব জীবনে মানতে গেলে খানকা থাকলে হবে, মাদ্রাসা থাকলে হবে, হাফেজদের সিনায় থাকলে হবে, মসজিদে থাকলে হবে, নিতে হবে কোথায়? হয় নাই? নিতে হবে কোথায়? জাতীয় সংসদে। যদি জাতীয় সংসদে আপনি কোরআনকে পাঠাতে পারেন, কোরআনের ছোঁয়ায় যদি মক্কা মদিনার পরিবর্তন আসে, কোটি কোটি ফেরেশতার ভিতরে জিবরাইলের দাম বাড়ে, রমজানের দাম বাড়ে, যদি বাংলাদেশের চালিকা শক্তি রাষ্ট্রীয় সংসদে যদি কোরআনটাকে সেট করতে পারতাম, আপনার আমার জীবন সোনার যুগে পরিণত হয়ে যেত। আপনি আমি যদি কোরআনটাকে সংসদে পাঠাতে পারি, মনে রাখবেন আপনার আমার দেশ মাটির দেশ নয়, আপনার আমার দেশ ছোটখাটো জান্নাতের টুকরাই পরিণত হয়ে যাবে। তাহলে সোনার দেশ গঠন করতে গেলে কোরআনটাকে আমাদের সংসদে পাঠাতে হবে। যতদিন পর্যন্ত আপনি আমি এই কোরআনকে সংসদে পাঠাতে পারবো না, ততদিন পর্যন্ত এই কোরআন ঘরে থাকবে, কোরআনের হেদায়েত মানুষ মুসলমানের কপালে জুটবে না। কোরআন খানকায় থাকবে, কোরআন আপনাকে হেদায়েত দিতে পারবে না। কারণ আল্লাহ পাক বলছেন লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, আমি কোরআনকে নাজিল করলাম অন্ধকার থেকে মানুষগুলোকে ধরে ধরে আলোর পথে নিয়ে আসবে। কিন্তু কোরআন খানকায় আছে, আপনাকে ধরা কি কোরআনের ঠেকা পড়ছে? তাহলে চুরি বন্ধ হবে কেমন? কোরআন আইন আছে। জিনা বন্ধ হবে কেমন? কোরআন আইন আছে। ধর্ষণ বন্ধ হবে কেমন? কোরআন আইন আছে। কিন্তু কোরআন তো আমরা আইনের জায়গায় বসাতে পারিনি, কোরআনকে তো আমরা লাগাইলাম মানুষ মারা গেলে তেলাওয়াত করার জন্য। কোরআনের কাজ কি আমরা কোরআনকে করতে দিছি? তাহলে অন্ধকার বন্ধ হবে কেমনে? চুরি বন্ধ হবে কেমনে? রাতের আধারে কলমের খোঁচায় লক্ষ কোটি কোটি আত্মসাৎ করা বন্ধ হবে? কোরআনটাকে তো আমাদের জায়গা মতো পাঠাতে হবে। এখন জায়গা মতো যখন পাঠানোর জন্য আমরা চেষ্টা করি, চিন্তা ভাবনা করি, তখন কিছু কিছু মুসলমানরা বলে একে কি আল্লাহ কন্টাক্ট দিয়েছে? কথা বলেন না কেন? আমি এলাকার মানুষ যদি এইরকম করে কথা বলি অসুবিধা হবে? তাহলে আপনাকে কি আল্লাহ আমাদেরকে কন্টাক্ট দিয়েছে যে কোরআন প্রতিষ্ঠা করে দেওয়াই লাগবে? কিন্তু আপনি যে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করতেছেন, আপনার চেষ্টা কতটুকু, আপনার এর পথে ব্যয় কতটুকু, এইটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ধরবেন। আপনি যে প্রতিষ্ঠা করেই দিবেন প্রয়োজন নাই, কিন্তু আপনি চেষ্টা করেছেন কতটুকু, আপনার ব্যয় সময় কতটুকু দিয়েছেন, অর্থ কতটুকু ব্যয় করেছেন এই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে, কোরআন দ্বারা সমাজ চালানোর ক্ষেত্রে। আল্লাহ পাক হাশরের ময়দানে এই জবাবদিহিতে আনবে, আর অনেক মোল্লারা এইখান থেকে ধরা পড়ে যাবে। কারণ তারা জানে যদি কোরআন দিয়ে সমাজ চলে, কোরআন দিয়ে রাষ্ট্র চলে, তাদের বড় বড় বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। কোরআন দিয়ে সমাজ চললে রাতের আধারে যারা বিচারে তারা লিপ্ত থাকে জাতির কাছে স্পষ্ট হয়ে যাবে। কোরআন দিয়ে সমাজ চললে সে যে চুরি করে জনগণ তার হাত কেটে দিবে। সুতরাং চোর, ধর্ষক, জুলুমবাজ, অত্যাচারী কখনো যাবে না কোরআন দ্বারা রাষ্ট্র চলুক। তাহলে যারা চুরি করে, ডাকাতি করে, ধর্ষণ করে, অপহরণ করে, লুণ্ঠন করে, এরা কখনো চাবে না এই কোরআন দিয়ে সমাজ চলুক, ঠিক কিনা? যাই হোক, কোরআন দিয়ে সমাজ চালানোর জন্য আপনাকে আমাকে কাজ করতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আলোচিত বিষয়ের উপর এখন আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচিত বিষয় আল্লাহর ইবাদতের পরে মা বাবার সম্মান এবং মর্যাদা। এই কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক বেশ কিছু কিছু লোক আমাকে বলেছে যে এইটা আয়াতের উপর আলোচনা করলে কিছু সুবিধা হয়। তার ধারাবাহিকতায় এই আয়াতটুকু আপনাদের মাঝে নিয়ে এসেছি। আল্লাহর ইবাদতের পরে মা বাবার সদাচরণ, মা বাবার খেদমত। কথা বললে আপনাদের যদি গায়ে লাগে আপনারা কি উঠে চলে যাবেন? যারা বলেন নাই তারা সবাই চলে যাবেন। আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আমার রবের পক্ষ থেকে ফায়সালা, আমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত, আমার রবের পক্ষ থেকে ফরজ করা হলো, নির্ধারণ করা হলো তোমরা আল্লাহর ইবাদত করবে আর মা বাবার ইহসান করবে, সদাচরণ করবে। সুবহানাল্লাহ বলেন সকলে। আল্লাহর মা বাবার সদাচরণ, খেদমত। এখন প্রশ্ন হলো আল্লাহ পাক কেন আপনাকে আমাকে ইবাদতের কথা বললেন? আল্লাহ আপনাকে কি দিছে জানা দরকার আছে না? মুফাসসিরগণ প্রশ্ন করে বসে, আল্লাহ যে আমাদের ইবাদত চায়, তাহলে ইবাদত চাওয়ার ক্ষেত্রে আল্লাহ আমাদের কি দিছে একটু দেখার দরকার আছে না নাই? কি দিল? কি দিল? এইটা যদি আপনাকে বিশ্লেষণ করে আমি বুঝাতে চাই, এই সংক্ষিপ্ত সময়ে বোঝানো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানব শরীরের ভিতরে এমন কতগুলো উপাদান দিয়েছেন, একটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যদি বর্তমান বাজার মূল্যে বিক্রি করা হয়, আজকের সকালবেলার রেট অনুযায়ী হিসাব শুনলাম 49 কোটি টাকার সম্পদ একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। তাও সুবহানাল্লাহ বলতে পারলেন না? 49 কোটি টাকার সম্পদ একটা মানুষ নিয়ে বেড়ায়। কেন? এর ব্যাখ্যা করতে গিয়ে ফিজিলালিল কোরআন, তাফহিমুল কোরআন বাইজাবি উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে বেঁচে থাকার জন্য প্রতিদিন যে অক্সিজেনটুকু সরবরাহ করে, এই অক্সিজেনের শুকরিয়া আদায় করে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। কতটুকু অক্সিজেন গ্রহণ করে? করোনা যখন আমাদের দেশে চললো, একটা অক্সিজেনের সিলিন্ডারের জন্য একটা বাবা মেডিকেলের ভিতরে কাতরায় কাতরায় জীবন শেষ। আজকে বিজ্ঞান বলছে একটা মানুষ দৈনিক সুস্থ থাকতে গেলে সে কমসে কম 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে। 500 থেকে 600 লিটার সস্তা কথা? আপনি দেখেন 500 থেকে 600 লিটার অক্সিজেনের দাম কত? ক্যালকুলেশন করলাম 5 থেকে 6 লক্ষ টাকা দৈনিক। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ থাকবার জন্য দৈনিক 5-6 লক্ষ টাকার অক্সিজেন সরবরাহ করে, সেই আল্লাহর শুকরিয়া আদায় করে আপনি কি শেষ করতে পারবেন? আপনার জমিদারে রয়েছে, আপনি অক্সিজেন কিনে খান। আপনার চাকরি রয়েছে, চাকরি 50 বিক্রি করবেন, 50 বার বেচা দিবেন। আপনার শুধুমাত্র অক্সিজেনের ঋণ আল্লাহর কাছে পরিশোধ করতে পারবেন না। তাহলে দৈনিক 500 থেকে 600 লিটার অক্সিজেন খান, বাজার মূল্যে 400 থেকে আপনার 4 থেকে 6 লক্ষ টাকা বর্তমান রেট। তাহলে একদিনে যদি আপনি 4 লক্ষ টাকার অক্সিজেনও খান, কোন জমিদার রয়েছে জমি বিক্রি করে অক্সিজেন কিনতে পারবে? পারবে? তাহলে এত কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিলেন, দৈনিক 4 লক্ষ টাকার আপনি আমি অক্সিজেন খাই, গ্রহণ করি, অথচ সেই আল্লাহ কি আপনার আমার ইবাদতের যোগ্যতা রাখে না? হ্যাঁ, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে অক্সিজেনের মতো নিয়ামত দিলেন, এই নিয়ামতের বিনিময়ে তার ইবাদত করা লাগবে। কতটুকু নিয়ামত দিলেন? ইমাম ইবনে কাসির লিখেছেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন মানব শরীরের ভিতরে 53টা জায়গায় বড় 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 নিয়ামত দিয়েছেন, তার ভিতরে একটা অক্সিজেন। এরপরে চক্ষু, এরপরে কান, এরপরে নাক, এরপরে শ্রবণ ঘ্রাণ শক্তি। লোক সুন্দর, চেহারা সুন্দর, দেখতে স্মার্ট, কথা বলতে পারে না, ভাই দাম আছে? কথা বলেন না কেন? দাম আছে। সব দিকে চলাফেরা ঠিক, শরীর বিশাল বড়, লম্বা, সব দিক থেকে পারফেক্ট। লোকটি কথা বলতে পারে না, কানে শোনে না, মূল্য আছে? তাহলে এই বড় বড় নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, এজন্যই উচিত তার ইবাদত করা। আল্লাহু আকবার। এখন ইবাদত কার জন্য আমরা করি? আল্লাহর জন্য না মানুষের জন্য? আরো ধরে কেন? আপনি বলছেন যে আপনি আল্লাহর জন্য ইবাদত করেন, আমি যদি দেখাই দেই আপনি বলবেন না, এটা ভুল হয়ে গেল। ইবাদত কেমনে? আপনি আল্লাহর জন্য করছেন নাকি বান্দার জন্য করছেন? একটু দেখাই দেই।
ইবাদত আপনি যে মুসলমান, এই মুসলমানের যে পরিচয় দিবেন দৈনিক যে আমি মুসলিম, আমার বাবা মুসলিম, আমার নানা মুসলিম, আমার ভাই মুসলিম, চাচা মুসলিম, আমিও মুসলিম। মুসলমান থাকতে গেলে দৈনিক 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে প্রমাণ দিতে হয় আল্লাহ আমি বিধর্মী হয় নাই, এখন মুসলমান রূপে টিকে আছে। কিছু কিছু মুসলমানের নামাজ দিনে 5 বার, মনে রাখবেন। আবার কিছু কিছু মুসলমানের নামাজ সপ্তাহে 1 বার। আবার কিছু কিছু মুসলমানের নামাজ 1 বছরে 2 বার। কয়বার? হ্যাঁ, আবার মজার কথা হলো কিছু কিছু মুসলমানের নামাজ 5 বছর মিলে 1-2 মাস। কথা কি বুঝেছেন? এই নির্বাচন আসলো, সস্তা টুপি কিনবে, পাঞ্জাবি কিনবে, কিনে গায়ে দিবে, আর সাধারণ নিরীহ অসহায় মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবে। মনে রাখবেন, এই মুসলমানদেরকে আর ধোঁকা দিয়ে বোকা বানানোর দিন শেষ হয়ে গেছে। আর মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবেন, এই চিন্তা যারা লালন করে, আমরা মনে করি তারা এখন পর্যন্ত বোকার স্বর্গে বসবাস করে। কারণ এই মুসলমান এখন সচেতন, ঠিক কিনা? আপনি 5 বছর পরে 1 মাস নামাজ পড়বেন, 5 বছর পরে 1 মাস টুপি দাঁড়িয়ে রাখবেন, সকলকে সালাম দিবেন, আপনার চরিত্র এই জাতির মানুষ খুব ভালো করে জানে। এটা আপনাকে বুঝতে হবে। ইবাদত হবে কার জন্য? তাহলে ইবাদত হলো ভোটের জন্য। কিসের জন্য? 5 বছরে 1 মাস। আবার আমার দেশের মানুষগুলো ইবাদত কি নিজের উপঢৌকন লোক দেখানোর জন্য, লৌকিকতা প্রদর্শন করবার জন্য তৈরি করেছে। কেমন? হজ করে আসে। চাচা আপনি নাকি হজ করলেন? হ্যাঁ বাবা, আল্লাহ হজ করেছি। আপনার নাম আমি এই ওয়াজ মাহফিলের পোস্টারে বিশেষ অতিথি দিতে চাচ্ছি, কেমন করে লিখবো চাচা? এই বাবা আমি হজ করেছি 7.5 লক্ষ টাকা দিয়ে লিখবে। এবারে অতিথি জনাব আলহাজ মোহাম্মদ অমুক। এখন আমার প্রশ্ন হলো, কথাটুকু মনে রাখবেন, ইবাদত 5টা ইসলামের বুনিয়াদের একটা বুনিয়াদ মানার পরে যদি হজ করে আলহাজ লেখেন, সারা জীবন আপনি হারাম গুনাহ করলেন, কবিরা গুনাহ করলেন, কোনোদিন তো হারামি লিখলেন না। কথা বলেন না কেন? কোনোদিন কি হারামি লিখছে? তা আপনি হায়াতে জিন্দেগিতে একবার হজ করে হাজি লিখলেন, আলহাজ লিখলেন, প্রতিদিন যে হারামের সাথে আপনি যুক্ত, আপনি তো হারামি লিখলেন না। কথা মনে রাখবেন, ইবাদত হবে কার জন্য? হচ্ছে কার জন্য? হচ্ছে ভোটের জন্য, লৌকিকতা প্রদর্শনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি জাব্বার এবং কাহার নামে রূপ নিয়ে হাসরের ময়দানে, বিচারের ময়দানে আসীন হয়ে যাব, আপনার উম্মতগুলো পাগল পারা হয়ে যাবে। কিছু কিছু উম্মত এত খুশি থাকবে, এই খুশিতে তারা হাসরের ময়দানে এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে। রাসূলকে আপনি কি জানেন এদের অবস্থানটা কোথায়? নবীজি আনন্দ। আল্লাহ পাক বলবেন, বান্দা আমলনামা দাও, আমলনামা দিবে, আমলনামা উঠাবে। ইমাম তিরমিজি লেখলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার আমলনামাটুকু ধরবে, ধরানোর সাথে সাথে নামাজ আমলনামায় যেই জায়গায় ছিল ওই জায়গায় ফাঁকা সাদা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন সকলে। নামাজ যেদিন ফরজ হয়েছিল ওই দিন থেকে নামাজ পড়েছি, হায়াতে জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ ত্যাগ করে নাই। নবীজি বললেন, আবু বকর এই সময় তার নামাজটা ফাঁকা হয়ে যাবে। কেন? ইয়া রাসূলুল্লাহ কেন? আবু বকর বললেন, নবীজি বললেন, ওই সময় নামাজ মাথার উপরে ঘুরবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে প্রশ্ন করবেন, নামাজ মাথার উপরে কেন ঘটতেছো? নামাজ বলবেন, আল্লাহ এই ব্যক্তি দুনিয়াতে আমাকে আদায় করেছে, আমাকে আদায় করে নাই, এই মিথ্যা তোহমত বান্দাকে দেব না। বান্দা নামাজ পড়েছে এটা আমি জানি, কিন্তু এই বান্দা নামাজ পড়েছে আপনাকে রাজি খুশি করবার জন্য নামাজ পড়ে নাই। এই বান্দা নামাজ পড়েছে ভোটের জন্য, এই বান্দা নামাজ পড়েছে লোক দেখানোর জন্য, এই বান্দা নামাজ পড়েছে
চুরি করা যায়, মানুষ বলতে পারে কি চুরি করে। হায় রে এদের নামাজ, এক রাত্রিতে 70 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ে। কথা মনে আছে? 70 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ে একই রাত্রিতে। আচ্ছা তুমি তাহাজ্জুদ পড়ছো ঠিক আছে, এটাকে মানুষকে জানান দেওয়া লাগবে? আবার আরেক নেতা বলছে, এই ছেলেরা সকাল সন্ধ্যায় রাস্তায় মোড়ে মোড়ে গল্প গুজব করো, গত রাত্রিতে ফজরের একটু আগে এই রাস্তায় কুত্তা কেন ভুকেছে তোমরা কি জানো? কর্মচারীরা বলে নেতার মাথায় যে কি ভাসলো, আবার আবার কুত্তা কেন ভুগলে, এটা কি খোঁজের কথা? আমরা জানি না, জানবে কেমনে? সারাদিন খাও আর সারাদিন ঘুমাও। আমি যখন গত রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছিলাম, তখন আমাকে দেখে কুকুরগুলো ভুগছে। তার মানে নেতা যে তাহাজ্জুদ পড়ে এটাও জাতিকে জানান দিতে চান। কথাটুকু বুঝেছেন? তাহলে এই তাহাজ্জুদকে আল্লাহর জন্য নাকি মানুষকে জানানোর জন্য? আবু বকর বলেন, হুজুর তাহলে লোক দেখান ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বুঝলাম। তারপরে নবী বলেন, আবু বকর এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন দ্বিতীয় নাম্বার আমলনামার পেজ উঠাবেন, দ্বিতীয় নাম্বার আমলনামার পেজ হবে যাকাতের পেজ। যাকাতের পেজ যখন উঠাবেন, উঠানোর পরে দেখা যাবে যাকাতের আমলনামাও ফাঁকা সাদা হয়ে গেল। হে আবু বকর তুমি কি জানো কেন সাদা হয়ে যায়? আল্লাহর নবী বলেন, আবু বকর রে, সাদা হবার পিছনে কারণ হলো 3টা। এক নম্বরে কারণ হলো এই ব্যক্তি দুনিয়াতে যাকাত আদায় করেছে এক জায়গায়, আর ক্যামেরায় তুলছে 20 জায়গায়। এইবার গায়ে লাগছে। কথা বলেন না কেন? ঈদে আসে নেতা, কোথায়? বিদেশে ছিল। আর আমার দেশের যা নেতার অবস্থান ছিল, 5 বছরে 5 দিনও মনে হয় ঠিক মতো আমাদের এলাকায় ছিল। কথা বলেন না কেন? নেতা আসছে, 1 কেজি সেমাই, 1 কেজি চিনি, মোটে কয় কেজি? 2 কেজি চিনি, সেমাই আর চিনি মিলে একটা অসহায় মিসকিনের হাতে তুলে দিচ্ছে 10 জনে মিলে। তাহলে 2 কেজি ওজনকে এত ভারী 10 জনে মিলে ভাসাতে হয়? তাহলে 1 কেজি সেমাই আর 1 কেজি চিনি, 2 কেজি ওজন তুলে দিতে দেওয়া লাগে 10 জন। ও মুসলমান, কথাটুকু কেন বললাম? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন যাকাত তার কোনো কাজে আসবে না? আবু বকর বলেন, না আসার পিছনে কারণ নবীজি বলেন, আবু বকর এরা যাকাত দিয়েছে লোক দেখানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করবার জন্য নয়। তাহলে যারা যাকাত দেয় লোক দেখানোর জন্য, তাদের যাকাত দিয়ে হাসরের ময়দানে কি কোনো উপকার পাওয়া যাবে? আরো জোরে। 2 নম্বরে কারণ হলো এই পৃথিবীতে মানুষগুলোকে যাকাত দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু তারা হিসাব করে যাকাত দিবে, তারা হিসাব করে যাকাত দিল না। বরং যাকাত ফরজ ছিল 10,000 টাকা, দিয়েছে 5,000, আর 5,000 রেখে দিয়েছে। তারা অপূর্ণাঙ্গ যাকাত কবে যে বললেন আবু বকর, যারা অপূর্ণাঙ্গ যাকাত দিয়েছে এই পৃথিবীতে, মনে রাখবেন এই অপূর্ণাঙ্গ যাকাত দাতার যাকাত আল্লাহ পাক কবুল করেন না। 3 নম্বরে কারণ হলো এই মানুষগুলো যতই যাকাত দিক না কেন, ওয়ারিসকে ফাঁকি দেওয়া ব্যক্তির যাকাত আল্লাহ কবুল করে না। এই 3 কারণে যাকাত কবুল হবে না। হাসরের ময়দানে আল্লাহ পাক বিচারে আসিনে দাঁড়াবেন, আমলনামা উঠাবেন। যেই বান্দা এতক্ষণ পর্যন্ত খুশির খেলায় দৌড়দৌড়ি করলো, আল্লাহ নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আমি জান্নাতে যাবই, সেই বান্দার আমলনামার অবস্থা সাদা। আবু বকর বলেন, হুজুর তারপরে কি হবে? নবীজি বলেন, আবার আমলনামা উঠাবেন। 3য় নাম্বার আমলনামার পেজ হলো হজের পেজ। কিসের পেজ? এবার আমলনামা যখন আল্লাহ উঠাবেন, ও বান্দা নামাজ তো পড়ো নাই, যাকাতও তো দাও নাই, হজটাও করো নাই, তখন এই বান্দা খুশি হয়ে বলবে, আল্লাহ হজ করি নাই মানে? 1 বার না 2 বার, 3 বার হজ করছি, 16 বার উমরা করছি। আল্লাহ বলবেন, বান্দা কই? আমলনামা উঠাবেন, আমলনামা সাদা। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ হজ আমলনামায় সাদা হবার পিছনে মারাত্মক কারণ রয়েছে। কি কি কারণ? ইমাম ইবনে কাসির 9টি কারণ উল্লেখ করেছেন, তার ভিতরে আমি 2-1টি কারণের কথা বলছি। 1 নম্বরের কারণ হলো তারা হজ করেছে,
এই যে ভাতিজা, আমার নামের শেষে শুরুতে লিখবা মোহাম্মদ, আলহাজ মোহাম্মদ অমুক। তাহলে আল্লাহকে খুশি করবার জন্য নাকি আলহাজ হবার জন্য? তাহলে লোক দেখানোর জন্য হজ করলে আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নাম্বার, হজ করার আগে আগে আমাদের দেশে এটা প্রচলন রয়েছে, বাড়ির 2টা ছেলে 2টা মেয়ে, অথবা 4 জন ছেলে অথবা 4 জন মেয়ে, যাই হোক বিবাহ দিয়েছে, সবারই বিবাহ শাদী হয়েছে। বাবা ছেলেদেরকে ভালো ভালো জমিগুলো, পুকুর, আমবাগান সব ছেলেদের নামে উঠাই দেবার পরে জ্ঞান ফিরছে, এখন জ্ঞান ছিল না। জ্ঞান ফিরানোর পরে বলে যে বউরে, 4টা ছেলেকে আমবাগান, পুকুর, জমি, বড় জমি, ভালো জমি সব দিয়ে দিলাম, মেয়েটাকে তো কিছু দেওয়া হলো না। কুচ্ছেন কি আপনি? মেয়ের কাছে যান। বাবা 2-1 পিস মুরগি নিয়ে মেয়ের বাড়িতে যায়। যাবার পর মেয়ের মাথার উপর হাত রেখে কান্না শুরু করে দেয়। প্রকাশ্য বাংলা কথা বলছি, বাস্তব ঘটনা। মেয়ের মাথায় হাত বুলায় কান্না শুরু করে দেয়। এমনি তো মেয়ে মানুষ, বাবার কান্না দেখে মেয়েও কান্দে। বাবা কি হয়েছে? বাবা কিছু বলে না। তারপরে মেয়ে বলে বাবা কি হয়েছে? বাবা কিছু বলে না। আবার বাবার কান্নার রোল এত বেশি, মেয়েও কান্না শুরু করে দিল। স্বামী এসেছে যে শ্বশুর আব্বার কি হলো, কান্না থামে না কেন? বাবা কি হয়েছে? বাতাস করো। বাতাস হয়ে গেল, কান্না থেমে গেল। বাবা কান্নার রহস্য কি? যে রহস্য হলো তোকে মুই দোয়া দিয়ে দিল। কি দিয়ে দিল? কেন? যে পুকুরটা তোর বড় ভাইয়ের নামে দিয়েছি, আমবাগানটা তো ছোট ভাইয়ের নামে দিয়েছি, আর যে বাড়ির পাশে বড় বড় জমি 2টা ছিল, এই 2টা তো ছোট ভাই 2টারে দিয়েছি। দেবার পর আমি ভুল বুঝতে পারলাম, তোকে তো কিছু দিতে পারলাম না, মা তোকে দোয়া দিয়ে দিলাম। এই দোয়া দেওয়া হাজি আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আবু বকর বলেন হুজুর, এই দোয়া দেওয়া হাজি যারা হজ করুক, 4 বার হজ করুক আর 16 বার উমরা করুক, আল্লাহর আদালতে 1 পয়সার মূল্য আমলনামা খোঁজ করবেন। আল্লাহ পাক বলবেন আমলনামা গেল কই? হজ তো নাই। ও বান্দা মিথ্যা কথা বলো। হজ মাথার উপর ঘুরবে আর হাসবে আল্লাহ, এই বান্দা তো মিথ্যা কথা বলে নাই। কিন্তু বান্দা হজ আদায় করেছে, কিন্তু এই কাজগুলো ফাঁকি দিয়ে হজ আদায় করেছে। এরপরে নবীজি বলেন ইবাদত হবে আল্লাহকে রাজি খুশি করবার জন্য, লোক দেখানো হলে হাসরের ময়দানে কি নাজাত আর মুক্তি পাওয়া যাবে? এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়াতের 2 নম্বর অর্থ হলো আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, আর তোমরা পিতা মাতার সদাচরণ করবা। পিতা মাতার সদাচরণ কেমনে করবেন? কেন করবেন? একটু আগে যে বললাম যে আল্লাহর ইবাদত আমি কেমনে করব, কেন করব? আল্লাহ আপনাকে আমাকে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের জন্য আপনাকে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে মা বাবার খেদমত কেন করব? আসতে পারে কিনা? আল্লাহ পাক তাই বলছেন যে হে পৃথিবীর মানুষ, কেন তোমরা মা বাবার খেদমত করবা? এই ব্যাপারে আল্লাহ পাক নিজেই কোরআনুল কারিমে আয়াত নাযিল করেছেন। সূরা লোকমান আয়াত নাম্বার হচ্ছে আপনার 14 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ওয়া ওয়াসাইনা লিল ইনসানা বিওয়ালিদিহি হামালাতুহু ওয়া উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এখানে আল্লাহ পাক বলছেন হে পৃথিবীর মানুষ, তোমরা মা বাবার খেদমত কেন করবে? যেই মা তোমাকে কষ্টের পর কষ্ট, মাসের পর মাস গর্ভে ধারণ করেছে, 2 মাস পর্যন্ত দুগ্ধ পান করিয়েছে, সেই মায়ের ইবাদত, সেই মায়ের খেদমত সদাচর তোমাকে করতে হবে। কষ্টের পর কষ্টে পেটে ধারণ করেছে, কষ্টের পর কষ্টে পেটে ধারণ করে নাই। যখন মায়ের গর্ভকালীন বয়স 7 মাস, এক ডাক্তারের সাক্ষাৎকার নিলাম, ভালো মানের ডাক্তার, ভারতের ডাক্তার। গত বছর ভারতে মাহফিলে গিয়া অনেক ডাক্তারের সাথে উঠা বয়সা কথা বলার সুযোগ হয়েছে। ডাক্তার সাক্ষাৎকার নিলাম ভাই,
এক নাম্বার, বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, বাচ্চাটা কখন থেকে কখন কি হয়? তিনি বললেন, হুজুর, যখন এই বাচ্চার বয়স গর্ভকালীন 7 মাস হয়। কয় মাস? খুব মনোযোগ দিয়ে শুনুন যুবক ভাইয়েরা। যখন গর্ভকালীন 7 মাস বয়স হয়, মায়ের বাচ্চা থলিটা 10 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? বিজ্ঞান বলছে 10 ইঞ্চি লম্বা। যখন বাচ্চার বয়স গর্ভকালীন 7 মাস হয়ে যায়, মায়ের 10 ইঞ্চি থলিতে বাচ্চা পুরোপুরি সমান হয়ে যায়। কিন্তু বাচ্চা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, 14 থেকে 22 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। কিন্তু থলিটা কয় ইঞ্চি? আরো জোরে বলেন, আরো জোরে। কিন্তু হলো 14 থেকে 22 ইঞ্চি বাচ্চা লম্বা। ডাক্তার বলে, ভাই, যখন এই বাচ্চা 10 ইঞ্চির পরে 11 ইঞ্চি লম্বা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজাটুকু ছোট করে দেয়। আবার যখন আরেক ইঞ্চি লম্বা হয়, আবার আরেক ইঞ্চি উপরে ভাসাইয়ে আবার ছোট করে দেয়। এমনি ভাবে যখন 18 ইঞ্চি পার হয়ে যায়, এই 18 ইঞ্চি পার হতে হতে আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাটার দ্বারা এত জ্বালা, এত যন্ত্রণায় মাকে সহ্য করায়, যদি সর্বনিম্ন লাথিও দেয় 4,500 বার মায়ের কলিজার প্রতিটা বাচ্চা লাথি মারে। কয় হাজার বার? আরো জোরে। যেভাবে বলতেছেন মনে হয় কেউ মায়ের পেটে ছিলেন না। কয় হাজার বার? 4,500 বার মায়ের পেটে বাচ্চাটা লাথি মারে। বাচ্চা যখন 14 ইঞ্চি লম্বা হয়ে যায়, তখন ডাক্তার বলে এই মা তখন উঠতে পারে না, বসতে পারে না, চলাফেরা করতে অসুবিধা হয়। কিন্তু 1,500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গর্ভে থাকাকালীন সময় যদি কোনো মা কষ্ট ভোগ করে, খাইতে পারে না, জয়দিন খাইতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে ওই কয়দিন রোজা রাখার সওয়াব আমলনামায় দিয়ে দেয়। আরো জোরে বলেন। তাহলে জয়দিন খাইতে পারে নাই, তয়দিন রোজা রাখার সওয়াব আমলনামায় দেওয়া হয়। বাচ্চা পেটে লাথি দেয়, কলিজা ফেটে যায়, যতদিন পর্যন্ত ওই মা রাত্রে ঘুমাতে পারে নাই, আল্লাহ পাক তার নবীজিকে বলছে, রাসূল হে জানাই দেন, যতদিন তার রাত্রিতে ঘুমাতে পারে নাই যেই মা, মনে রাখবেন, যেই কয়দিন ঘুমাতে পারে নাই, যেই বছর ঘুমাতে পারে নাই, ওই বছর তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে যতটুকু সওয়াব হয়, আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন তার ওই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। তাহলে পিতামাতার খেদমত কেন করবেন? কারণ পাইছেন না পান নাই? আপনাকে 2 বছর যাবত দুগ্ধ পান করালেন, গর্ভে ধারণ করলেন, বাচ্চা যখন 14 ইঞ্চি লম্বা হয়ে যায়, বিজ্ঞান বলছে 3টা লাথি এত জোরে মারে, যদি নরমাল ডেলিভারি হয় মা অজ্ঞান হয়ে যায়, আর যদি স্বাভাবিক সিজারের ভিতরে হয় তাহলে এই জিনিসটা হয় না। এই 3টা যখন বড় বড় লাথি 3টা মারে, 1,500 বছর আগে রাসূল বলছেন, তিরমিজির হাদিস, যখন এই 3টা লাথির প্রথম লাথিটা মারে, মা অজ্ঞান হয়ে যায়, কলিজাটা ফেটে যায়। দ্বিতীয়বার যখন লাথি মারে, আবার কলিজা ফেটে যায়। তৃতীয়বার যখন লাথি মারে, মা অজ্ঞান হয়ে যায়। এই অজ্ঞানের সাথে সাথে সন্তান জমিনে ভূমিষ্ঠ হয়ে যায়। ও মুসলমান, সর্বশেষ এই 3 লাথি যখন মারলো, মারানোর সাথে সাথে মা জমিনে বেহুশ হয়ে গেল। ডাক্তার বলে, ভাই, এই 3 লাথি মারার কারণে যখন মা জমিনে পড়ে যায়, মার কলিজা ফাটা রয়েছে, তখন এই বাচ্চা মনে মনে কি যেন একটা শব্দ করে, উম্মা। ইথারি দিয়ে আমরা গবেষণা করলাম, ধরলাম এই উম্মা শব্দটা হচ্ছে মায়ের কলিজা ফাটানোর ঔষধ। আল্লাহু আকবার বলুন সকলে। সন্তান যখন উম্মা বলে ডাক দিল, তখন মায়ের কলিজা আঘাত পাইল, 3 আঘাতে যে ফেটে গেল, চুরচুরে হয়ে গেল। এই রক্তাক্ত কলিজায় এই উম্মা আঘাতে, এই উম্মা শব্দ তার চিকিৎসা সেবা হিসাবে যখন আল্লাহ পাক দিয়ে দিলেন, এই উম্মা বলার কারণে মায়ের কলিজার ফুটাগুলো, ছিদ্রগুলো বন্ধ হতে থাকে। বল আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আমার ইবাদত করবে, আমার ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমত করবে। এই জন্য যেই মা তোমাকে জন্ম দিতে গিয়ে এই কষ্ট যন্ত্রণা সহ্য করেছে, যেই মা তোমাকে কষ্ট জন্ম দিতে গিয়ে কলিজা ফেটে গেল, আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহর আমার ইবাদতের পাশাপাশি মা বাবার ইহসান করবেন, সদাচরণ করবেন, খেদমত করবেন। কেন? যে মা আপনাকে এই কষ্টের পর কষ্ট, রাতের পর রাত জাগিয়ে সন্তান জন্ম দিয়েছে, 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছে। নবীজির দরবারে একজন সাহাবী আসলেন, তালহা ইবনে জুবাইর, ইয়া রাসূলুল্লাহ,
মা যে আপনাকে দুগ্ধ পান করিয়েছে, এর জন্য আমি কি করতে পারি? হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা আসলেন নবীজির দরবারে। বৃদ্ধা সামন দিকে আসলেন, রাসূল দাঁড়িয়ে দেখে সালাম দিলেন। বৃদ্ধা যখন সামনে আসতেছিলেন, রাসূল গায়ের চাদর মোবারক তার জন্য বিছাইয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন সকলে। সাহাবী বলা বলি শুরু করলেন, কোথা থেকে কোথা একটা বৃদ্ধ মহিলা আসলো, রাসূল তাকে দাঁড়িয়ে সালাম দিল, গায়ের চাদর মোবারক খুলে দিল। এটা কেমন কথা? ওই বৃদ্ধা যখন রাসূলের সামনে কথা বললেন, আলাপ আলোচনা চললেন, আবার উঠে যাচ্ছেন। উঠে যাবার সময় রাসূল তাকে দাঁড়িয়ে সালাম করলেন, সম্মান জানালেন। সাহাবীরা বলা বলি শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথা থেকে একটা কোথায় মুরব্বী ব্যক্তি আসলো, তাকে দাঁড়িয়ে সালাম দিলেন, গায়ে চাদর মোবারক দিলেন, আবার চলে গেল, আবার দাঁড়িয়ে তাকে সালাম দিলেন। এটা কোনো কথা? নবীজি বললেন, সাহাবীরা শোনো, ইনি হলেন আমার দুধ মাতা হযরত হালিমাতুস সাদিয়া। আমি যখন জন্মগ্রহণ করি, আমার মায়ের বুকের দুধ পান করার মতো কিসমত আমার তেমন হয় নাই। আমি হালিমাতুস সাদিয়ার গিয়েছিলাম। 1 নয় 2 নয় 4 বছর তিনি আমারে লালন পালন করেছে। সেই বৃদ্ধা মা হালিমাতুস সাদিয়ার সাথে বেয়াদবি করা যেতে পারে না। সাহাবীরা বলেন, হুজুর, তাহলে ওই মার সাথে আপনি এমন আচরণ করলেন, আমি যদি আমার মায়ের এই ঋণটাকে পরিশোধ করতে চাই, দুধের ঋণটা, কি করব? হুজুর, আমি আমার মাকে কান্দে করে নিয়ে হজ করিয়েছি। নবীজি বললেন, তুমি তাকে ঘাড়ি করে নিয়ে হজ করিয়েছো, মক্কা মদিনায় ঘোর ভ্রমণ করেছো, তাওয়াফ করেছো। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দিতেছি, তুমি যদি হায়াতে জিন্দেগানি যতদিন বেঁচে থাকো, ততদিন পর্যন্ত তোমার মাকে যদি তুমি মক্কা মদিনায় পিঠে করে কোলে করে তাওয়াফ করাও, 1 দিনের দুধের ঋণ শোধ করতে পারবা না। ও মুসলমান, কোন মাকে গালি দেন? কোন মায়ের সাথে খারাপ আচরণ করেন? যেই মা আপনাকে কষ্টের পর কষ্ট, বছরের পর বছর আপনাকে ধারণ করলেন, লালন করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ নবী যদি পারতেন ওই মাকে চাদর দিতেন না, বসার জন্য জায়গা দিতেন না, কিন্তু নবীজি মায়ের সাথে খারাপ আচরণ করতে পারে না। আর নবীজির উম্মত বলে দাবি করি, কিন্তু মাকে গলা ধাক্কা দিতে দ্বিধাবোধ করি না। ঠিক কি না? আছে না? অনেক ব্যক্তি বলে, স্ত্রী কথা শুনি মাকে বারান্দায় রাখে, আছে না? নাই? অনেক আছে। এদের কপাল দুনিয়াতেও খারাপ, আখিরাতেও খারাপ। এরপর আরেকটি বিষয় বলছি, নবীজি ওইখানে বসা ছিলেন, কান্নার রোল পড়ে গেল। নবীজি নিজের মায়ের সামনে, দুধ মাতার সামনে এত বিনয়ী নম্র আচরণ করলেন। আনাস বলেন, আমি রাসূলের আচরণ মুগ্ধ হয়ে গেলাম, মুগ্ধ হয়ে গেলাম। রাসূল এত সুন্দর আচরণ করলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আরেকজন সাহাবী, হুজুর, আমি খেদমত করব কার? নবীজি বললেন, তুমি তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি বললেন, তোমার মায়ের। সাহাবী আবার জিজ্ঞেস করলেন তৃতীয়বার, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি বললেন, তোমার মায়ের। সাহাবীকে যখন 3 বার মায়ের কথা রাসূল বললেন, সাহাবী একটু মনে মনে বিরক্ত বোধ করে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে খেদমত করব কার? নবীজি বললেন, তোমার বাবা। আল্লাহু আকবার। খেদমত মায়ের কয়বার? বাবার। তাই বলি যে বাবাকে কম করে দেখার সুযোগ তা নয়, এইখানে মাকে 3 বার, বাবাকে 1 বার, এ তো হকিকত আছে। হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসগণ বলেন, বাবার চাইতে মা 3 গুণ বেশি কষ্ট ভোগ করে। এর জন্য মায়ের চাইতে বা বাবার চাইতে মায়ের সেবা, শুশ্রূষা, যত্ন পাওয়ার অধিকার 3 গুণ। আর বাবা, এজন্য কি বাবা নয়, সন্তান স্কুলে গেছে, টাকা নাই, পয়সা নাই, পরীক্ষার ফর্ম ফিলআপ, বাবা কি করে? কাপড় কেনানোর জন্য লুঙ্গি কিনবে, ঈদ আসতেছে, লুঙ্গি কিনবে, পাঞ্জাবি কিনবে, পায়জামা কিনবে, এর জন্য টাকা সংগ্রহ করে রেখেছে। সন্তান এসে বলছে, বাবা, পরীক্ষায় ফর্ম ফিলআপ করার মতো কোনো টাকা নাই, অর্থ নাই, কি করা যায়? বাবা বলল, সন্তান, অসুবিধা নেই, চিন্তা করো না, আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে। সন্তান জানে বাবার খাবার মতো কোনো ভব্য নাই, খাবার মতো কোনো
চাল নাই ডাল নাই, আবার ব্যবস্থা হয়ে যাবে। পরবর্তী দিন ঠিক বাবা তার সন্তানকে টাকা ধরাই দিল। সন্তান ফর্ম ফিল আপ করে আসলো। ঈদের সময় বাবার লুঙ্গি কিনা পর্যন্ত হয় না। এমন অসংখ্য পরিবার রয়েছে, সন্তানের দিকে তাকাতে গিয়ে নিজে যে একটা ঈদ করবে, একটা যে আনন্দ করবে, একটু যে উৎফুল্লতার ভাব নিবে, সন্তানের মুখে হাসি ফোটাতে গিয়ে বাবা ঈদের দিন নতুন একটা জামা পরতে পারে না, বাবা ঈদের দিন ভালো খাবার খেতে পারে না। তাহলে মুসলমান কোন বাবাকে কষ্ট দাও, কোন মাকে কষ্ট দাও? যেই মার এক ফোঁটা দিদের ঋণ শোধ করতে গেলে হায়াতে জিন্দেগানি কুলি করে কাবাকে তাওয়াফ করলেও রাসূল বলছেন তাও পরিশোধযোগ্য নহে। তাহলে সেই মাকে কষ্ট দাও, সেই বাবাকে কষ্ট দাও যেই বাবা আপনাকে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে আপনাকে লালন পালন করলো, সামান্য বউ পেয়ে সেই বাবাকে কষ্ট দাও। মনে রাখবেন, দুনিয়াতে আপনি সামান্য দুনিয়াতে যদি আপনি আনন্দ উৎফুল্লতায় থাকতে পারেন, কিন্তু হাসরের ময়দানে আপনি ধরা খেয়ে যাবেন। খবরদার ওই মা বাবার সাথে আপনারা খারাপ আচরণ করতে পারবেন না। আল্লাহ পাক যেন আমাদের মা বাবাদের সাথে, অন্তত পক্ষে তাদের মা বাবা বেঁচে আছে, অন্তত পক্ষে যেন তাদের সাথে ভালো আচরণ করা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা মারা গেছেন তাদের জন্য করুণার হাত বাড়িয়ে দিয়ে অন্তত পক্ষে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এই কথাটুকু, এই দোয়াটুকু আমরা করতে পারি না? ও মুসলমান, কেন কথাটুকু বললাম? এখন মা আপনাকে লালন পালন করলেন, কষ্টের পর কষ্ট ধারণ করলেন, মাসের পর মাস ধারণ করলেন, বাবা আপনাকে মাথার ঘামে পায়ে ফেললেন, ঈদের জামা ঈদের আনন্দ মাটির সাথে মিশাইয়ে আপনার ভবিষ্যৎ গড়ানোর চিন্তা ভাবনা করলেন। আপনি কি সেই বাবাকে শেষ বয়সের জন্য ওই বাবাকে কি আপনি খেদমত দিতে পারেন না? একটা মায়ের পেটে 10টা বাচ্চার জায়গা হয়, কিন্তু 10টা সন্তানের ঘরে একটা মায়ের এক মুষ্টি কি ভাতের জায়গা হয় না? যেই সমস্ত পিতা মাতাকে, যেই সমস্ত সন্তান পিতা মাতাকে আঘাত দেয়, মনে আঘাত দেয়, খাবার দেয় না, আপ্যায়নের সুযোগ সুবিধা দেয় না, থাকা খাওয়ার সুযোগ সুবিধা দেয় না, আমি মনে করি এগুলো হচ্ছে কুলাঙ্গার সন্তান। কারণ এইগুলো হচ্ছে সন্তান নামের কলঙ্ক। কারণ এই মা এত কষ্ট করলো আপনার জন্য, সেই বাবা সেই মা অনেকের কবরে চলে গেছে।